স্যালুট বাংলাদেশ বিজেপিকে আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। ভারতের একটা টিমকে ধাওয়া করে বিজেপি জওয়ানরা। এই পরিস্থিতিতে ভয়াবহ টেনশনে আছে ভারতের গোয়েন্দারা। তাদের অনেকেই বলছে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন। দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটেছে বাংলাদেশের। বাংলাদেশ ও পাকিস্তানের এই সখ্যতা ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে গতকাল বুধবার আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে ভয়াবহ টেনশনে আছে ভারতের গোয়েন্দারা। তাদের অনেকেই বলছে, পাকিস্তান বিরোধী হওয়ার পর হাসিনা সরকারের আমলেই ভারতের পশ্চিমবঙ্গে বিদ্রোহী সংগঠন বিস্তার লাভ করেছিল। ভারতীয় গোয়েন্দাদের মতে পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবে দুশ্চিন্তার কারণ ভারতের, কারণ তাতে ভারতের পূর্ব ও পশ্চিম দুই দিকে পাকিস্তান ও বাংলাদেশের মতো প্রতিবেশী থাকবে। এমনিতেই ভারতের 7 সিস্টার্স নিয়ে দুশ্চিন্তায় আছে, তার উপরে পাকিস্তান ও বাংলাদেশের গভীর বন্ধুত্ব ভারতের কতটা টেনশন বাড়িয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে ঘিরে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুকুটে যোগ হচ্ছে একটার পর একটা সাফল্যের ফলক। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এখনো ভারতে রয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের মানুষ এক নতুন বাংলাদেশ পেয়েছে। এদিকে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটছে। এই উন্নয়নে এতদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারত ও আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে হাঁটায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে ভারত। এমনকি ভারতীয় গোয়েন্দারাও আতঙ্কে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। গতকাল 18 ডিসেম্বর কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। পত্রিকাটি বলছে, সাম্প্রতিক বাংলাদেশের পালাবদলের পরিস্থিতি বদলে গেছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পথে বাংলাদেশ এগুনোর কৌশল নিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের ফ্রিতে ভিসা এবং আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে। এতে তেলে বেগুনে জ্বলে উঠছে ভারত। এই পরিস্থিতিতে অনেকটা দুশ্চিন্তায় আছে ভারতের গোয়েন্দারা। 1971 সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করেছে। সেই জাহাজ আবারও আসছে দ্বিগুণ কন্টেনার নিয়ে বাংলাদেশে। জাহাজটি দ্বিতীয়বার বাংলাদেশে আসছে বলে গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারত। এবং ভারতের পূর্ব এবং পশ্চিম দুদিকে পাকিস্তান ও বাংলাদেশ এক হয়ে একটা চাপে রাখতে পারে বলে তাদের ধারণা। গোয়েন্দাদের একাংশের আশঙ্কা, ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানিরা এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে তারা। ভারতীয় গোয়েন্দাদের একাংশ এটিও বলেছেন, ভারত পাকিস্তান সীমান্তে সবসময় বিএসএফ থাকে, নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকে সেনাবাহিনী। স্পর্শকাতর দেশ হয় নজরদারি অনেক কঠিন। কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কম থাকায় এবং ভৌগোলিক কারণে নজরদারি তুলনামূলক কম, তাই অনেকটাই টেনশনে আছে ভারতের গোয়েন্দারা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। কদিন আগে আসাম, ত্রিপুরা সহ ভারতের কিছু অংশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সেই স্ট্যাটাসের সাথে একটি ম্যাপের ছবিও যুক্ত করেছিলেন তিনি। জানিয়ে শুরু হয় বিতর্ক। সমালোচনার মুখে পরে স্ট্যাটাসটি তার ভেরিফাইড আইডি থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু তাতেও থামেনি আলোচনা। এবার এ নিয়ে মুখ খুলেছে ভারত। পোস্টটি নিয়ে কি বলছে দেশটি, জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে ইসকনের সাবেক নেতা চিন্ময় ইস্যুতে সেই ফাটলে আরও তীর ধরে। এর মধ্যে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াতে একের পর এক মিথ্যা আর গুজব ছড়িয়ে দুদেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে, জানিয়ে উদ্বেগ বাড়ছে দুদেশের মাঝেই। সেই সাথে 16 ডিসেম্বর বিজয় দিবসে স্বয়ং মোদির এক এক্স পোস্ট ঘিরে ক্ষোভ বাড়ে বাংলাদেশের।
এদিকে বিজয় দিবসের রাতে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। 1947 সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি লেখেন, নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে। তবে কয়েক ঘন্টার মধ্যেই ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু পোস্টটি সরিয়ে নিলেও বিতর্ক যেন থামে না। এবার মাহফুজ আলমের ওই স্ট্যাটাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। 20 ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিবাদ জানিয়ে বলেছেন, এ ধরনের বক্তব্য জনসম্মুখে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে। মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। স্যালুট বাংলাদেশ বিজেপিকে আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। এত হিরোইজম, প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না, এর আগেও ঘটছে, কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যেই কাজটা করে এরকম কাজ আর বিজেপি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না। চাঞ্চল্যকর একটা হিরোইজম অভিযান ছিল আমাদের বিজেপি জওয়ানদের। দর্শক, ঘটনার স্পট হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহতে আমরা দেখছি যে ভারতের একটা টিমকে ধাওয়া করে সিনেমাটিক স্টাইলে গুলি করে সেখান থেকে আমাদের নায়িকা বা আমাদের বোনকে উদ্ধার করেছে আমাদের বিজিবির জওয়ানরা। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের উপর ফাঁকা গুলি ছেড়ে দু একজন গায়েও নাকি লাগছে। পাচারের শিকার আমাদের এক তরুণীকে বা কিশোরীকে উদ্ধার করেছে বিজেপি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।